পোলাও করতে যেন অনেকটা সময় লাগে, কিন্তু আজকে একদমই ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যে পোলাও বানাবো। 2 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে এটাকে আমি প্রায় একটুখানি সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো। 2 কাপ গোবিন্দভোগ চালে এখানে আমি 3.5 কাপ মতো জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আন্দাজ মতো নুন, 2.5 চামচ পরিমাণ গরম মশলা আর একটুখানি ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে চিনি দেব। চিনিটা প্রায় 2 মুঠ পরিমাণ, মানে আমার হাতে 2 মুঠ পরিমাণ মেপে আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। এটাই এনাফ, এর থেকে আর বেশি চিনি লাগবে না। ভালো করে মেখে আবারও একটুখানি ঘি দিয়ে দিয়েছি, 1.5 চামচ পরিমাণ ঘি আর একটু হলুদের গুঁড়ো। সবগুলোকে ভালো করে মেখে একটুখানি সময়ের জন্য রেখে দিয়ে এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 4-5 চামচ পরিমাণ রিফাইন তেল আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কাজু কিশমিশ একটুখানি ভেজে চালগুলোকে দিয়ে দিচ্ছি। চালগুলোকে দিয়ে একটুখানি হাতা দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। খুন্তি দিয়ে একটু ভাজাভাজি করে নিতে হবে। একটু ভাজাভাজি করলে একদমই ঝরঝরা পোলাও হবে। তারপরে যখন ভাজাটা হয়ে যাবে আমি এখানে 2-3টে পরিমাণ তেজপাতা দিয়ে দিলাম। তো তেজপাতাটা সমেত আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে যেই হলুদ আর চিনি একটুখানি ঝোল ছিল বাটির মধ্যে, সেই বাটির জলটা আমি এর মধ্যে একটুখানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নিচ্ছি। একটা বাটারের কিউব অ্যাড করছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসে। আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটাকে দিয়ে প্রথম অবস্থায় একটুখানি হাই ফ্লেম দেবো, তারপরে মিডিয়াম ফ্লেমে একটা সিটি দেবো। বাস একটা সিটির পরেই একদম ঝরঝরা পোলাও হয়ে যাবে। প্রথম অবস্থায় দেখে মনে হবে যেন একদম লাগা লাগা, কিন্তু একটুখানি ঠান্ডা হলেই দেখবেন যে একদমই ঝরঝরা, একটার সাথে একটা একদমই লেগে যাচ্ছে না। খুবই টেস্টি, সুপার টেস্টি, আর খুবই কম সময়ের মধ্যে এই পোলাওটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। এই পোলাওয়ের সাথে আলুর দম, চিকেন সব কিছুই খুবই ভালো যায়, কিন্তু আমি একটু রুই মাছ ভেজে নিয়েছিলাম, তো রুই মাছটাকে ফ্রাই করে নিলাম।